চলে নয়, আমরা পিতা মাতা হয়ে যদি সন্তানদের জন্য এইভাবে চোখের জল ফেলি, আমাদের চোখের চলে যে সন্তানদের চলার পথ পিছল হয়ে যাবে। মেনকা, সন্তানদের পিছু থেকে রাখতে নেই, এতে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসে। দেখো মেনকা, দেখো আমাদের যে ছোট্ট নাবালিকাটা আজকে 4 বিয়ার পালকিতে চেপে যাচ্ছে চম্পকনগরে, ওকে চলো না, ওকে দেখে মনের স্বাদ মেটেনি। আরো একবার পিছন থেকে তাকে ডেকে আসে, কিন্তু সাবধান, তাকে যেন পিছু থেকে ডেকো না। এসো এসো মেনকা, এসো। আমি দেখো দেখতে বিবাহ যেন সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো, আচ্ছা আমাদের আরো একটি কাজ করতে হবে মেনকা। আরো একটি কাজ? আমি তোমার কথা যেন বুঝতে পারছি না গো, কি তুমি বলতে চাইছো একবার ভেঙে বলো না। কেন মেনকা? কারিগরেরা মাটির খড়কুটো দিয়ে প্রতিমা নির্মাণ করে, সেই প্রতিমার যদি পুজো সম্পূর্ণ হয়ে যায়, আবার সেই প্রতিমাকে যদি বিসর্জন দিতে হয়, তদ্রূপ আমাদের বেহুলার বিবাহ সম্পূর্ণ।
এবারে বেহুলার যে বিদায়ের পালা ঘনিয়ে এসেছে। এ কি বলছো গো তুমি? পারবো না আমি বেহুলাকে বিদায় দিতে? তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না? আমি পারবো না মায়ের বেহুলাকে বিদায় দিতে। কি বলছো মেনকা? বেহুলাকে বিদায় দিতে পারবে না? হ্যাঁ গো, কিন্তু তার যে বিবাহ সম্পূর্ণ, শত চেষ্টা করলেও আমরা আর তাকে বক্ষ মাঝে আঁকলে রাখতে পারবো না। বেহুলাকে বোঝাও, সে যেন বুঝতেও না পারে যে আমরা তাকে বিদায় দিচ্ছি। বেশ, তুমি ঠিক বলেছো। আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। এই মুহূর্তে মা বেহুলাকে আমি বুঝিয়ে বলি, মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পন্ন হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে সে মা। কি বলছো মা? হ্যাঁ রে মা, বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে। কিন্তু মা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলোনি যে বিবাহের পর আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। কেন বলিনি জানিস মা? তোর বিয়ের পূর্বে যদি আমি বলতাম তাহলে যদি বিয়ে করতে রাজি হতিস না রে মা, তাই তোকে বলিনি রে মা। কিন্তু মা, তুমি কি জানো না যে তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি, আর আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো মা? মা বেহুলা, নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তুমি তো ভালোভাবেই জানো হ্যাঁ মা। যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না, বেহুলা, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে। আমি জানি রে, আর আজ আমি তোমায় ছেড়ে কি করে চলে যাব বলতে কি পারি? করবো মা? আমরা যে নিরুপায়, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। হ্যাঁ রে মা, হাজার চেষ্টা করলেও তোকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। বাবা, আজ মা এসে বিদায়ের কথা বলছে কেন? আমি কি তোমাদের কাছে বড় ভারী হয়ে গেছি? না রে বেহুলা, এটাই তো জাগতিক জগতের নিয়ম। নারীর জীবনটাই তাই আপনকে পর করে পরকে আপন করে নিতে হয়। একটা কথা মনে রাখিস, বাবা, কোকিল বাসায় কাকের ছানা, উড়ে যাবে গোজাইলে ডানা। আমরা যে তোকে বিবাহ দিয়েছি রে মা, শ্বশুর সংসারে গিয়ে স্বামী সোহাগিনী থেকে হতে হবে। মা বেহুলা, তোমরা আমায় আদেশ করছো, তোমাদের আদেশ তো অমান্য করতে পারি না। হ্যাঁ রে মা, ছোট থেকে লালন পালন করে বড় করেছো, আমায় যে আদেশ করেছো সেই আদেশ আমি পালন করেছি মা। হ্যাঁ মা, আজকেও তোমাদের আদেশ অমান্য করবো না। আমি জানি মা, তুই আমাদের কথা অমান্য করতে পারবি না। দেখছিস মা, তোর দাদা আলাই দুলাই বিয়ের মণ্ডপে বসেছিল মা, ওরা ঠিক বুঝতে পেরেছে আমাদের বোন বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আমাদের বোন বেহুলা আমাদেরকে পর করে চলে যাবে শ্বশুরালয়ে। তারা মুখ লুকিয়ে ঘরের ভিতরে ডুকরে ডুকরে কাঁদছে মা। আমি তো বুঝতে পারিনি, তাই জানি না, হয়তো তারা বুঝেছে বলে ঘরের কোনায় বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। হ্যাঁ রে মা, তোকে যে তারা বড় ভালোবাসতো রে, আর তুই কান্না করবি, তোর চোখের জল যে তারা সইতে পারবে না রে মা। আমি জানি মা, খুব আদরে বড় করেছি তো আমার, তারা আমার এই দুই চোখের জল সহ্য করতে পারবে না মা। কিন্তু মা বেহুলা, ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। তাই তুই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। না, আমি তোকে কর্ম শিখিয়ে দিব। বেশ, তুমি আমায় শিখিয়ে দাও কি যেসব করবো। কর্ম তোকে আমি শিখিয়ে দিব, এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। তাই হবে মা। হ্যাঁ মা। বলি ও মা, বেহুলা, ওরে জামা তুই বানিয়ার কোলে। ও
বেহুলা রাহামা তুই বানিয়া আমি তাই করবো। সকালে বেলা ও মা বেহুলা সকালবেলা তুই দিবি ঝাড়ো ঝাঁটি তাই হবে। আমি তাই করবো। সন্ধ্যা বেলা ও মা বেহুলা মা তুই দিবি সন্ধ্যা বাতি সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা আর দুটো কর্ম তোকে বলে দিব মা, বেশ, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। বলে দাও মা। যেইবার নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাট। যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা, করবো না। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। কখনোই করবো না মা। হ্যাঁ মা, ছোট থেকে যে আদেশ করেছে সে আদেশ আমি পালন করেছি। হ্যাঁ রে মা। আজ বিদায় নিয়ে চলে যাব বলে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো মা, সে কর্মগুলো শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। তাই যেন হয় কথায় মা। কি বলে জানো না মা? কি বলে রে মা? যে সংসারে সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ রে মা, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। তুই ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। আমি জানি মা। কিন্তু জানো মা, বল বেহুলা, বলতে বলতে যেন আমার বিদায়ের সময় হয়ে গেছে। এ কি বলছিস মা? আজকে এবার যে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। ওরে হতভাগী বিদায় বলতে নেই রে মা, বল যে আসি। মা, এই বিদায় গেলে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। করবো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি সারা জীবন ঘর করতে পারি, তোমার মতো যেন আমি স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা, স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি। বিদায় বাবা, বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। কি বলছিস মা? আজকে দিনে এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। আর মনে হয় কোনোদিনও এই উচ্চারণ করে আসতে পারবো না। শুভ দিনে অশুভ কথা বলতে নেই, অশুভ কথা বলতে নেই। বিদায়ও জানি না মনের বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা।
চোখের জলে নয়, আমরা পিতা মাতা হয়ে যদি সন্তানদের জন্য এইভাবে চোখের জল ফেলি, আমাদের চোখের চলে যে সন্তানদের চলার পথ পিছল হয়ে যাবে মেনকা। সন্তানদের পিছু থেকে রাখতে নেই, এতে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসে। ওগো দেখো মেনকা, দেখো আমাদের যে ছোট্ট নাবালিকাটা আজকে 4 বেয়ারার পালকিতে চেপে যাচ্ছে চম্পকনগরে। ওগো চলো না, ওকে দেখে মনের স্বাদ মেটেনি। আরো একবার পিছন থেকে তাকে ডেকে আসি, কিন্তু সাবধান, তাকে যেন পিছু থেকে ডেকো না। এসো এসো মেনকা, এসো। আমি ডাকবো না।